গত রবিবার ব্রিগেড সমাবেশের মঞ্চ থেকে রাজ্যের ৪২টি আসনে তৃণমূলের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। বাকিদের পাশাপাশি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী আবু তাহের খানের নাম পুনরায় ঘোষণা হওয়ার পর সাথে সাথে জোর কদমে চলছে দেওয়াল লেখনের কাজ। সরাসরি সেই চিত্র দেখছেন আপনারা ডোমকল ও জলঙ্গি থেকে। আমরা সকলে জানি গতকাল ব্রিগেডের জনগর্জন সভায় ৪২টা আসনে মমতা ব্যানার্জি প্রার্থী ঘোষণা করেছে। আপনাদের মুর্শিদাবাদ লোকসভায় আবার পুনরায় আবু তাহের খানকে প্রার্থী দিয়েছে। আপনাদের কেমন লাগছে? আমরা ভীষণভাবে খুশি। তার জন্য বাংলার নেত্রী মমতা ব্যানার্জিকে আমরা ধন্যবাদ জানাই। পুনরায় মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে মাননীয় এমপি আবু তাহের খানকে পুনরায় আবার আমাদের প্রার্থী করেছেন। তার জন্য আমরা কলকাতা থেকে ফিরে এসে সকাল সকাল আমরা দমকল বিধানসভার বিধায়ক মাননীয় জাফিকুল ইসলাম মহাশয়ের নির্দেশে এবং 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও দমকল পৌরসভার দলনেতা মাননীয় শামিউল আলম মার্শাল মহাশয়ের সৌজন্যে আজকে আমরা সকাল সকাল দেওয়ালে হাত বুলিয়েছি এবং দেওয়াল লিখন শুরু করেছি। আমরা বিগত 5 বছর আবু তাহের খান এই লোকসভা কেন্দ্রেই বিজয়ী প্রার্থী ছিল, এখানকার এমপি ছিল। তো আপনাদের কেমন কাজ করেছে বা সে কাজের নিরিখে আগামী দিন কেমন লিড করতে পারবেন ডোমকল থেকে? বাংলার নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে মাননীয় সাংসদ আবু তাহের খান 5 বছর আমাদের ভালো কাজ করেছেন এবং গত লোকসভা নির্বাচনে 2 লাখের উপরে আমাদের সাংসদ আবু তাহের খান এই লোকসভা কেন্দ্রে জিতেছিলেন। এবার আমাদের টার্গেট এবং মানুষের রায় দেবে 3 লাখের উপর আবু তাহের খান এই লোকসভা কেন্দ্রে জয়ী হবে। আপনার পরিচয়? আমি রিন্টু মণ্ডল, ডোমকল টাউন তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট। ধন্যবাদ।